চলুন আপনাদের সাথে তাহলে আলোচনা করা যাক কৃষ্ণ ভাবনামৃত কি। শিল প্রভুপাদ উত্তর দিচ্ছেন, বলছেন কৃষ্ণ মানে হচ্ছে ভগবান। আমরা সকলেই তার সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে যুক্ত, কারণ তিনি হচ্ছেন আমাদের পরম পিতা। কিন্তু সেই সম্পর্কের কথা আমরা ভুলে গেছি। যখন আমরা জানতে আগ্রহী হই ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক কি বা আমাদের জীবনের কি উদ্দেশ্য, তখন সেই চেতনাকে বলা হয় কৃষ্ণ চেতনা বা কৃষ্ণ ভাবনা। তাহলে কৃষ্ণ ভাবনামৃত কি আমরা সেটা জানলাম। তখন কুমারী নিকনসন বলছেন সাধকের চিত্তে কিভাবে কৃষ্ণ ভাবনার বিকাশ হয়। শিল প্রভুপাদ বলছেন কৃষ্ণ ভাবনার অমৃত সকলের হৃদয়ের অন্তঃস্থলে রয়েছে, কিন্তু যেহেতু আমরা জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছি তাই আমরা সেই কথা ভুলে গেছি। হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কীর্তনের প্রভাবে আমাদের কৃষ্ণ ভাবনার পূর্ণ বিকাশ হয়। যেমন কয়েক মাস আগেও আমেরিকা এবং ইউরোপের ছেলেমেয়েরা শ্রীকৃষ্ণ সম্বন্ধে কিছুই জানত না, কিন্তু গতকাল আমরা দেখেছি রথযাত্রা উৎসবের শোভাযাত্রায় তারা কিভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে করতে আনন্দে উদ্বেল হয়ে নাচছিল। আপনি কি মনে করেন যে সেটা কৃত্রিম? না, কৃত্রিমভাবে কেউ এরকম ঘটনার পর ঘন্টার পর ঘন্টা নৃত্য কীর্তন করতে পারে না। এক যথার্থ পন্থা অনুসরণ করে তারা তাদের হৃদয়ে কৃষ্ণ ভাবনার বিকাশ করেছে। শ্রীকৃষ্ণ সেই কথা শ্রী চৈতন্য চরিতামৃতে বর্ণিত হয়েছে। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কভু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়। কৃষ্ণ ভাবনামৃত সকলের হৃদয়ে সুপ্তভাবে রয়েছে এবং কেউ যখন ভগবতের সংস্পর্শে আসে তখন সেই সুপ্ত কৃষ্ণ ভাবনামৃত জাগরিত হয়। কৃষ্ণ ভাবনামৃত কৃত্রিম নয়। একজন সুন্দরী যুবতীর সংস্পর্শে এলে যেমন একজন যুবক তার প্রতি স্বাভাবিকভাবে আকৃষ্ট হয়, তেমনি কেউ যখন ভক্ত সঙ্গে কৃষ্ণ কথা শ্রবণ করে তখন তার সুপ্ত কৃষ্ণ ভাবনা জাগরিত হয়। আচ্ছা, কৃষ্ণ ভাবনা এবং খ্রিস্ট ভাবনার মধ্যে পার্থক্য কোথায়? তখন প্রভুপাদ উত্তর দিলেন, খ্রিস্ট ভাবনাও কৃষ্ণ ভাবনা, তবে বর্তমানে মানুষ যীশুখ্রিস্ট প্রবর্তিত নির্দেশগুলি পালন করছেন না। তারা ভগবত চেতনা স্তরে অধিষ্ঠিত নয়। কুমারী নিকনসন সমস্ত ধর্মগুলির মধ্যে কৃষ্ণ ভাবনামৃতের বৈশিষ্ট্য কোথায় প্রশ্ন করলেন। তখন শিল প্রভুপাদ উত্তর দিলেন, প্রথমত ধর্ম মানে হচ্ছে ভগবানকে জানা এবং তাকে ভালোবাসা, সেটিই হচ্ছে ধর্ম। আধুনিক যুগে যথার্থ শিক্ষার অভাবে কেউই ভগবানকে জানে না, আর তাকে ভালোবাসার তো কোনো কথাই ওঠে না। মানুষ কেবল গির্জায় গিয়ে প্রার্থনা করেছে, হে ভগবান, আমাকে আমার প্রতিদিনের খাবারটা জুগিয়ে দাও। শ্রীমদ্ ভাগবতে একে বলা হয়েছে কৈবর্ত ধর্ম বা ছল ধর্ম, কারণ এর উদ্দেশ্য নয় ভগবানকে জানা এবং তাকে ভালোবাসা, পক্ষান্তরে কতকগুলি ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করা। অর্থাৎ আমি যদি দাবি করি যে আমি কোনো ধর্ম অনুসরণ করছি, কিন্তু আমি জানি না ভগবান কে এবং কিভাবে তাকে ভালোবাসতে হয়, তাহলে আমি একটা কপট ধর্মের অনুশীলন করছি। খ্রিস্টান ধর্মে ভগবানকে জানার প্রচুর সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু কেউই সেই সুযোগ গ্রহণ করছে না। যেমন বাইবেল নির্দেশ দেওয়া হয়েছে তুমি কাউকে হত্যা করবে না, কিন্তু খ্রিস্টানরা পৃথিবীর সবচাইতে জঘন্য কসাইখানাগুলি তৈরি করেছে। তারা যদি যীশুখ্রিস্টের নির্দেশ অমান্য করে তাহলে তারা কিভাবে ভগবত চেতনা লাভ করবে?
আর এটা কেবল খ্রিস্টান ধর্মেই হচ্ছে না, প্রতিটি ধর্মেই হচ্ছে। হিন্দু, মুসলমান, খ্রিস্টান এগুলি হচ্ছে কতকগুলি ছাপ। এরা কেউই জানে না ভগবানকে এবং কিভাবে তাকে ভালোবাসতে হয়। রাধে রাধে সকলকে। আমার ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থেকে থাকলে ক্ষমা করে দিও।